হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই যে ভিডিওটি শুরু করছি, তোমরা এখানে দেখতে পেলে যে একটা ডিম আর একটা লেবু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এই যে ডিমটা দেখো, ডিমটা আমি এখন ফাটাচ্ছি। ডিমের সাদা অংশটা আমি নেব আর কুসুমটা নেব না। তারপরে এই যে ডিমের সাদা অংশটার সাথে আমি ওই যে লেবুগুলো কেটে রেখেছি, সেই লেবুর রসগুলো আমি এই ডিমের সাদা অংশের সাথে ভালো করে চেপে আমি রসগুলো একসাথে মানে মিক্সড করে নেব ডিমটার সাথে। আর এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ, এই লেবুর রসগুলো আমি ভালোভাবে চেপে চেপে নিচ্ছি। আর এই লেবুর রসের সাথে ডিমের সাদা অংশটা ভালোভাবে মিক্সড করে নিয়ে এটা আমি আজকের মানে চুলে মাখবো, মাথাতে মাখবো। তো বন্ধুরা, আমি এরকমভাবে কিন্তু এর আগে কোনো দিন মাখিনি, আর এর ফলাফল কি হয় বা না হয় জানি না। আর এমনি যে কোনো জিনিস তো একবার ব্যবহার করলে বা একবার মাখলে তো সেটা তো বোঝা যায় না। তো আমি একজনের থেকে এটা শুনেছি যে এভাবে ডিম আর ডিমের সাথে লেবুর রস মাখলে মানে ভালো। তো সেই জন্য আমি ভাবলাম তো একবার মেখে দেখি। এমনিতে আমার চুলের অবস্থা খুবই খারাপ, আর চুলের যত্ন সেভাবে নিই না, যে এমনি যেরকম তেল মাখতে হয় তেল মাখি, শ্যাম্পু করতে হয় শ্যাম্পু করি, সেরকমভাবে কোনো কিছু প্যাক বানিয়ে কিন্তু চুলে আমি লাগাই না। তো আজকের এভাবে মেখে দেখলাম। তো যেহেতু চুলে ওটা মেখেছি, তো চুলটা একটুখানি ছেড়ে রেখেছি। আর আমার মা রান্নাবান্না করবে, তো সেই জন্য আমি এই যে একটু সবজি কেটে দিচ্ছি। তো ওখানে দেখলে যে শাক, ওটা ছিল মূলো শাক। আর এই যে পেঁয়াজ, আমি প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে রবিবার, আর রবিবার দিন আমার বাবা মানে চিকেন নিয়ে এসছে, যেহেতু চিকেন রান্না হবে সেই জন্য অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে। তো আমি এক এক করে পেঁয়াজের খোসাগুলো আগে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এখানে পেঁয়াজ আর আদাও ছাড়িয়ে রেখেছি, এগুলো এখন ভালোভাবে এই জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে কেটে নেব। তো বন্ধুরা, যে মূলো শাকটা দেখলে, সেই মূলো শাকটা কিন্তু আমাদের বাগানের চাষের মূলো শাক। তো অনেক দিন ধরে তোলা হয়নি। তো আমি যেহেতু বাপের বাড়িতে এসেছি, তো মা বললো মূলো শাক তুলি, মূলো শাক ভাজা করা হবে। তো সেই জন্য এই যে মূলো শাক নিয়ে এসেছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিই, তারপর আমি শাকটা লাস্টে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এখন একদম শীত নেই, আর 2 দিন 4 দিন ছাড়াছাড়ি মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। হয়তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে 2 ফোঁটা 4 ফোঁটা করে একটু বৃষ্টি আসছে, কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে না। 2 দিন ছাড়াছাড়ি কিন্তু মেঘ করছে, আর ঠান্ডা কিন্তু তেমন নেই। তো বন্ধুরা, পেঁয়াজ, তারপর ওদিকে আদা রসুন এগুলো কাটা হয়ে গেছে। আর এখন এই যে মূলো শাকগুলো কাটবো, যেহেতু বাগানের শাক, একদম টাটকা শাক, একটু আগেই তুলে নিয়ে এসছে আর আমার মা। তো একদম টাটকা শাক, আর যে কোনো জিনিস টাটকা খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। শাকগুলো বেছে নিয়ে তারপর শাকগুলো আস্তে আস্তে কুচো কুচো করে কেটে নেব। যত শাক জিনিস যত কুচো কুচো করে কাটবে, তত কিন্তু শুনেছি খেতে ভালো লাগে। তো আমি যতটা পারছি ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করছি। তো মূলো শাকটাগুলো কাটলে এখনও অনেক সবজি কাটতে বাকি আছে, মাংসের আলুগুলো কাটতে হবে। তো সেগুলো আমি আস্তে আস্তে কেটে নেব। তারপর কাটা হয়ে গেলে আরও 2-1টা কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আর মূলো শাক জানো বন্ধুরা, মূলো শাকগুলো খাওয়ার সময়ও একটু কচকচ করে। আর মূলো শাকগুলো কাটছি, একদম টাটকা শাক, তো একদম কি সুন্দর কচকচ করছে। আর টাটকা টাটকা সবজি বলো শাক বলো কাটতে কিন্তু দারুণও লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এই শাকগুলো কাটা হয়ে গেলে তারপর লাউ কেটে নেব। আজকে রবিবার বললাম, তো আজকে রান্না হবে এই যে মূলো শাক ভাজা হবে, আর লাউ রান্না হবে, লাউটা ডাল দিয়ে রান্না হবে। তো আগে লাউটা কিছুটা রান্না হয়েছিল, আর এই যে কিছুটা ছিল, তো সেই জন্য আজকের এই লাউটা রান্না হবে, ডালের সাথে রান্না হবে। লাউয়ের সাথে কচি ডাল কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি লাউটাও কেটে নিচ্ছি। আর লাউটাও গাছের লাউ, টাটকা টাটকা বলতে গেলে 1 দিন আগে কাটা। তো আগে কিছুটা রান্না হয়েছে, আর এই যে এখন কিছুটা রান্না হচ্ছে। তো লাউটাও কেটে দিচ্ছি। তারপর লাউটাগুলো কাটা হয়ে গেলে আমি চিকেনটা ধুয়ে নেব। তো আমার মা বলছিল আমাকে চিকেনটা ধুতে হবে না, তো আমি বললাম আমি চিকেনটা ধুয়ে দিচ্ছি, কেননা আমার মা অতটা মাংস খেতে পছন্দ করে না। আর মা যদি চিকেনটা ধুই, তো মা হচ্ছে কি খাবে না, সেই জন্য আমি বললাম যে আমি চিকেনটা ধুয়ে দিয়ে। তো এই যে আমার মা এদিকে রান্না তো বসিয়ে দিয়েছে, আমি তো সবজি টবজিগুলো কেটে দিলাম। এখন এই যে ভাত বসিয়েছে উনুনে, এটা জোড়া উনুন, এভাবে লম্বাভাবে ওদিকে উনুনে ভাত বসিয়েছে, আর এদিকের উনুনে মা হচ্ছে গিয়ে বসিয়েছে ডাল, লাউ ডাল বসিয়েছে।
তো তারপর এই যে লাউ ডালও রান্না হয়ে গেছে, আর এদিকে এই যে মূলো শাক ভাজাটাও বসিয়েছে। তো চিকেনটা মানে মাংসটা লাস্টে রান্না হবে, তো মা এগুলো আস্তে আস্তে করে নিক। আর এই যে তারপর আমি চলে এসেছি আমাদের পুকুরের ঘাটে মাংসটা ধুয়ে নেওয়ার জন্য। আর মা যেহেতু মাংস অতটা খায় না, আর এইসব ধুইলে গন্ধ টন্ধ নাকে লাগে, তো মা ওই জন্য মাংস তরকারি খেতেই চায় না। তো বললাম যে আমি যখন আছি তাহলে আমি এটা ধুয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আগে আমি যখন মানে আমারও বিয়ে হয়নি তখন আমি কিন্তু কোনোদিন মাংস আমি ধুইনি, কোনোদিন মাংস ধুইনি বা কাটিও নি। মাংস কেমন গায়ে হাত দিলে কেমন হয় সেটাও কিন্তু জানতাম না, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে এগুলো করতে করতে আমারও অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য মাংস এই যে ধোয়া হয়ে গেছে, আর এই যে মাংসর তরকারিও বসিয়ে দিয়েছে মা। তো মাংস তরকারি বসিয়ে দিয়েছি, আর আমাদেরকে মাংসর কষাও দিল। মাংসর কষা মানে খেয়েছি। আর মাংস রান্না হলে তো মাংসর কষা তো খেতেই হবে। তো আমার ভাইও ছিল, ভাই আমি সবাই খেয়েছি। তো তারপর এই দুপুরবেলায় রান্নাবান্না তো হয়ে গেছে। আর এই যে মা ভাত বেড়ে দিচ্ছে সবাইয়ের। এখন সবাই আছি, বাবা মা আমি আমার দুটো ভাই, এখানে সবাই আছি। তো মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে যা যা রান্না হয়েছে। এই যে এখানে রান্না হয়েছে লাউ ডাল আর মূলোর শাক ভাজা, আর রান্না হয়েছে মাংসর তরকারি। এই যে একদম গরম গরম ধোয়া হচ্ছে মাংসর তরকারি। তো চলো বন্ধুরা দুপুরবেলায় খেয়ে নেওয়া যাক। তো প্রথমে তো শাক ভাজা ডাল টাল দিয়ে খেয়ে নিয়েছি, আর এখন এই যে মাংসর তরকারি দিয়ে খাচ্ছি। আর এই যে নিয়েছি একটা লেগ পিস নিয়েছি, আর এই যে আলু দিয়ে খাবো। আর হ্যাঁ, মাংসর তরকারি কিন্তু আমার পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। মাংসর তরকারি আর সাথে একটু পেঁয়াজ দিয়ে কামড়ে কামড়ে খেতে খুব ভালো লাগে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে সন্ধ্যাবেলায় আমার বাবা এসছে, এই কেকটা নিয়ে এসছে। এটা কিন্তু বানানো কেক, বাড়িতে বানানো কেক। তো এই কেকটা নিয়ে এসছে, তো এখন এই কেকটা কাটা হবে। আর আমার মা এই কেকটা খুলে দিচ্ছে, আর আমি এখন কেকটা কেটে নেব। আমরা এখন 5 জন আছি, তো 5 পিস করব কেকটা। আর এই কেকটা বানিয়েছে মানে আমার বাবা যার কাছে কাজ করে তারা বাড়িতে বানিয়েছে। তো প্রত্যেক বছর একটা করে কেক দেয়, তো এবছরও দিয়েছে। আর কেকটা কিন্তু সত্যি বাড়িতে বানানো জিনিস বলে না, আলাদাই খেতে হয়, আলাদাই টেস্ট হয়। তো বাড়িতে বানানো জিনিস দারুণ, মানে কেকটা অসাধারণ খেতে হয়েছে, খুব ভালো লেগেছে। তো কেকটা এখন এই যে কাটা হয়ে গেছে, আর এই কেক খাবো। আর মা গরম গরম চা